ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, এবং তার আগে যদি একটু বলি যে ৩৩ বছর পরে কিন্তু জাকসু নির্বাচন সম্পূর্ণ হয়েছে, এবং দীর্ঘ ৩৩ বছর অপেক্ষার পর যেহেতু গতকাল ভোট হয়েছে, গতকালকে কিন্তু রাত 10:30টায় কিন্তু গণনার কাজ শুরু করেছে, এবং ভোর 5টা পর্যন্ত একটানা গণনা চলেছেন। 10টি হলের গণনা হয়েছে। এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে মীর মোশাররফ হোসেন হল, রবীন্দ্রনাথ হল, তাজউদ্দিন হল, এছাড়াও আফামা কামাল উদ্দিন হল, এইসব হল সহ মোট 10টি কিন্তু ভোর 5টায়, এবং সকাল 8:30টায় কিন্তু আর একটা হলের গণনা শুরু করেছে। এই মোট 11টা, এবং যেহেতু 15 নম্বর হল, অর্থাৎ যে হলের প্রীতিলতা হলের যেই হলের একজন পোলিং এজেন্ট তিনি মারা গেছেন, এবং মারা যাওয়াকে কেন্দ্র করেই কিন্তু সেই হলের যে গণনা সেটাই কিন্তু এখন চলছে। প্রীতিলতা হল অর্থাৎ 15 নম্বর হলের যেই গণনা সেটা আসলে চলছে। এবং আপনারা জানেন যে এই যে নির্বাচন ঘিরে কিন্তু আপনারা জানেন যে এই যে আপনারা যেটা বললেন যে 30 ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এত ভোটার, সেই ভোটারও কিন্তু এত সময় লাগে না, এবং জাহাঙ্গীরনগর 8,500 ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে কিন্তু এই আপনার যেটা বলছিল যে কয়েকটি দরখাস্ত পড়েছে যা মেশিনে গুনার কথা ছিল, এবং সেই মেশিনে গুনার মেশিন বলা হয়েছিল যে এটা জামাতপন্থী এক নেতার মেশিন কিনা, এবং যার ফলে আসলে সেটা বাদ দিয়ে কিন্তু এখন হাতে গুনছেন, এবং হাতে গুনার কারণেই আসলে সময় লাগতে পারেন। এবং এখানকার যে নির্বাচন সদস্য সচিব আমাদেরকে জানিয়েছেন, রাশিদুল আলম, তিনি আমাদের বলেছেন যা 8টারও বেশি সময় লাগতে পারে যে রেজাল্ট জানাতে, যেহেতু প্রীতিলতা হলের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর যে প্রীতিলতা হলের একজন পোলিং এজেন্ট মারা গেছে, হৃদক্রিয়া নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তিনি এখানেই আসেন। এখানে সিঁড়িতে ওঠার পরেই কিন্তু ঠিক তার 10 মিনিট পরেই কিন্তু তিনি এখানে অ্যাম্বুলেন্স আনে, তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করছেন, এবং এরপরেই কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শোক সেটা নেমে আসে, এবং শোকের কারণেই আসলে মূলত আপনারা জানেন যে এখন যে গণনার কাজ চললেও কিন্তু তাড়াহুড়া করে কিন্তু যে তার জানাজার ব্যাপার রয়েছে, আজকে জুম্মার দিন রয়েছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু এখন তাড়াহুড়া করছে, এবং ফলাফল রাতে 8:30টার আগে হবে না বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে আর এক প্রান্তে, যাচ্ছি মাহমুদুল হাসানের কাছে। হাসান। ধন্যবাদ নাজমুল। প্রথমেই আসলে বলতে চাই যে সময় গড়াচ্ছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফলের যে অপেক্ষা সেটা কিন্তু শেষ হচ্ছে না। কালকে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 5টায়, রাত 10:30 নাগাদ ভোট গণনা শুরু হলেও এখন পর্যন্ত সেটা শেষ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হল সংসদ যে ফলাফল সেটাই গোনা হচ্ছে, এবং এখন পর্যন্ত সেটাই চলমান রয়েছে। তবে এরই মধ্যে একটি খারাপ খবর, সেটা হচ্ছে যে একজন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস, যিনি চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন, তিনি কিন্তু মারা গেছেন। এখানে তিনি দায়িত্বরত ছিলেন, এবং দায়িত্ব পালনকালেই তিনি আসলে অসুস্থ হয়ে পড়েন, এবং পরে অ্যাম্বুলেন্সে করে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এমনটা আসলে নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন। আসলে এখানে নির্বাচন হয়েছে, গতকাল ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপর থেকেই আসলে প্রথম থেকেই নির্বাচনের বিষয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা, আবার নির্বাচন চলাকালীন সময়েও কিন্তু অভিযোগ বেশ কিছু ছিল, এবং বেশ কয়েকটা দলের প্রার্থী আসলে তাদের প্রার্থিতা এক কথায় নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছেন, এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে বিভিন্ন রকম অভিযোগের কথা জানিয়েছেন, পক্ষপাতমূলক এবং
যে মেশিন দিয়ে আসলে গণনা হওয়ার কথা ছিল সেটিও আসলে জামায়াতের এক নেতার তৈরি মেশিন, এমনটাও কিন্তু অভিযোগ ছিল, যার জন্য কিন্তু আসলে অনেকে সরে দাঁড়িয়েছেন এবং এই নির্বাচনকে আসলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাদের পক্ষ থেকে। আর এখানে নির্বাচনের জন্য এখানে নিরাপত্তার যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। প্রধান ফটক থেকে শুরু করে এখানে যেখানে গণা হচ্ছে সেখানেও কিন্তু আসলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিজিবির সদস্যরা আছেন, ডিবির লোকজন আছেন এখানে, তারা পর্যবেক্ষণ করছেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা প্রস্তুত আছেন এমনটা কিন্তু জানিয়েছেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা জানাতে চাই যে আজকে গণনা শেষ হতে হতে আনুমানিক সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে এখানকার যে নির্বাচন কমিশনের অফিসার আছেন তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য।